বাংলায় ঘুরতে আসার কথা মনে পড়ে মোদিজির। গতবার ভোটের আগে বাঁকুড়ায় ঘুরতে এসে তিনি বললেন, अरे दीदी, ओ दीदी, आप सोचती थी कि आप कुछ भी करती रहे, आपसे कोई सवाल नहीं करेगा। মোদিজি হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী যাকে কোনো প্রশ্ন করা যায় না। গত 10 বছরে অগণতান্ত্রিকভাবে তিনি একটাও সাংবাদিক সম্মেলন করেননি, গদি মিডিয়ার সঙ্গে ছাড়া। क्या हमारे प्रधानमंत्री आम खाते हैं? और अगर खाते हैं तो क्या काट के खाते हैं या ऐसे गुटली के साथ खाते हैं? वाह क्या सीन है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ থেকে সাংবাদিক সবার প্রশ্নের উত্তর নিয়মিত দিয়ে থাকেন। এই বাঁকুড়াতে দাঁড়িয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, नरेंद्र मोदी का शासन आने वाला है, राजनीतिक हिंसा करने वाले सुन ले, आपकी खैर नहीं, पुलिस आपको सीधा जेल में डालने की काम करेगी। কর্মরত মুখ্যমন্ত্রীদের জেলে ঢুকিয়ে দেয় বিজেপি সরকার, বিরোধী নেতাদের পেছনে ইডি লাগিয়ে দেয়, বিরোধী নেতাদের গ্রেফতার করে যাতে শুধু বিজেপি ছাড়া দেশে আর কোনো রাজনৈতিক দল না থাকে। এই হলো বিজেপি সরকারের গণতন্ত্র। মোদিজি দলিত আদিবাসী পিছিয়ে পড়া জনজাতির প্রতি ভক্তি দেখাচ্ছেন। हमने तय किया है कि 2022 तक पश्चिम बंगाल के हर गरीब, हर आदिवासी, हर दलित, हर पिछड़े परिवार को अपना पक्का घर दिया जाएगा। গত 3 বছর ধরে বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার। বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ দলিত এবং আদিবাসী অত্যাচারে প্রথম। কদিন আগে বিজেপি নেতা প্রবেশ শুক্লা দলিত ব্যক্তির ওপর প্রস্রাব করে দিয়েছিল। অন্যদিকে রাজ্য সরকার দলিত আদিবাসীদের মর্যাদা রক্ষা করতে সব সময় সচেষ্ট। আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি, আদিবাসীদের জমি আদিবাসীদের কাছে দেবে। আমরা ওনাকে ফরেস্ট পাট্টা দিই, কমিউনিটি ফরেস্ট পাট্টা দিই, কেন্দ্রপদের দাম বাড়িয়েছি। হাসিদাওকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি 5 লক্ষ টাকা। এছাড়াও বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি। মোদিজি বলছেন, विदेशी कलाकारों के लिए ममता है, लेकिन हमारे आदिवासी युवा जो राष्ट्र रक्षा में अपनी भूमिका निभा रहे हैं, उनके लिए दीदी की ममता का नामो निशान नहीं है। মোদিজির সব মিথ্যের মতো এটাও একটা মিথ্যে। রাজ্য সরকার রাজ্যের লোকশিল্পীদের জন্য লোকপ্রসার প্রকল্প নিয়েছে। প্রতি মাসে লোকশিল্পীরা 1000 টাকা করে ভাতা পান এবং 3টে করে অনুষ্ঠানও পান। 60 বছরের বেশি বয়স হলে পান বার্ধক্য ভাতাও। তাতে স্থানীয় লোকশিল্পীরা উপকৃত হয়েছেন। রাজ্য সরকার থেকে আমরা প্রতি মাসে 1000 করে টাকা পাচ্ছি এবং প্রোগ্রাম পিছু আমরা 1000 করে পাচ্ছি। অন্যদিকে বিজেপি ঘরে ঘরে রোজগারের ভাঁওতা দিয়ে চলেছে। ये बांकुड़ा और विष्णुपुर से हम परिवार से कम 1 सदस्य को रोजगार देंगे। স্বাধীনতার পর থেকে বেকারত্বের হার বিজেপির রাজত্বকালেই সব থেকে বেশি। 2024 সালে 83% যুবক বেকার হয়েছে। দারিদ্র্য সীমায় নতুন করে যুক্ত হয়েছে আরো 7.5 কোটি মানুষ। দেশে বাড়ল বেকার, দেশে বাড়ল বেকারত্বের হার। অন্যদিকে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার নানা প্রকল্প নিয়েছে। বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। যারা আদিবাসী ছেলেমেয়েরা আশ্রমিক স্টুডেন্ট ছিল, তারা আগে 1000 টাকা পেত, এখন তাদের ব্যাংক চেকে 1800 টাকা করে যায়। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো, আমাদের বাজেটে বলা আছে। ভাঁওতাবাজ মোদিজি কি বলছেন শুনুন। केंद्र सरकार हर घर पाइप से जल पहुंचाने के लिए अभियान चला रही है। हमने सैकड़ों करोड़ रुपए बंगाल सरकार को दिया है। কিন্তু স্বচ্ছ জল প্রকল্পে কেন্দ্র সরকারের বরাদ্দ 0.6 থেকে কমে হয়েছে 0.2%।
এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই প্রকল্পের নল দিয়ে জল বেরোয় না। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করলেও বিজেপির সাংসদ সুভাষ সরকার চুপ করে থাকেন। অদ্ভুত কাণ্ড ঘটল বাঁকুড়ায়। বিজেপি পার্টি অফিসেই বিজেপি কর্মীদের হাতেই তালাবন্দি হতে হলো বিজেপি সাংসদ তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। তিনি বাঁকুড়া কেন্দ্রের মানুষের জন্য কিছুই করেননি, তাই ভোট প্রচারে বেরোলে মহিলারা তার সামনে বিক্ষোভ দেখায়। অন্যদিকে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বাঁকুড়া কেন্দ্রের মানুষদের জন্য উন্নয়ন করে চলেছে। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য 3,500 কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে। জয়রামপাটি কামারপুকুর থেকে একটা 3,500 কোটি টাকার রাস্তা দেওয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। গরিব বিরোধী বাঙালি বিদ্বেষীদের হঠাতে উন্নয়নের পাশে থাকতে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।